যুব শক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যুবারা বিশ্ব পরিবর্তনের এজেন্ট। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক আয়োজনে বক্তব্য দেন তিনি। দিনভর 3টি দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আশ্বাস দেন উৎসব মুখর নির্বাচনের। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের প্রতিবেদন। যুবকদের জন্য বিশ্ব কর্মসূচির 30তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। Lasting global progress cannot be achieved without youth inclusion. Technology is the language of the youth. I think this is a key issue when we are talking about youth. They are different, not like previous generations. They are a universal generation. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে, তবে এর সুফল যেন লোভের প্রাচীরে বন্ধ রাখা না হয় সেটিও স্মরণ করিয়ে দেন প্রফেসর ইউনূস। Young people are too big to be kept. সারাদিনের কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী। দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক সহ সব বৈঠকেই সরকার প্রধানের কাছে তারা এ নিয়ে কথা বলেন। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে, ইলেকশন উত্তর কি হবে, আপনি কি করবেন, এই কোশ্চেনগুলো অনেকে বলে। তো সবাই তাই জিজ্ঞেস করেন, আপনি কি ইলেকশনের পরে থাকবেন নাকি কি কোনো রোলে থাকবেন না। উনি বারবার সবাইকেই বলছেন যে কোনো রোলে উনি থাকবেন না, উনি আগে যে কাজে উনি করতেন সে কাজে ফিরে যাবেন। জানান, বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকা স্মরণ করেন প্রফেসর ইউনূস। এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠক করেন তিনি। সাক্ষাৎ হয়েছে কলম্বিয়া সহ আরো কয়েকটি দেশের বর্তমান ও সাবেক প্রধানদের সঙ্গে। এছাড়া এদিন মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে আলাদা সেশনে কথা বলেছেন সরকার প্রধান। উনার যে 3-0 নিয়ে উনি যে কাজ করেন, গ্লোবাল যে অ্যাডভোকেসি করেন, সেই বিষয়ে উনি কথা বলবেন। প্রেস সচিব জানান, সব বৈঠকেই ঘুরে ফিরে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দেবার পর থেকেই প্রফেসর ইউনূস যেখানে গেছেন, যে অধিবেশনে যোগ দিয়েছেন, প্রসঙ্গ উঠে এসেছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের। তিনিও সবগুলো সাইডলাইন বৈঠক, বাইলেটারাল বৈঠক এবং অধিবেশনগুলোতে আশ্বস্ত করেছেন আগামী নির্বাচন সুষ্ঠু এবং উৎসব মুখর হবে। মারুফা রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র।